হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার সকল ভক্তবৃন্দ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। রাস পূর্ণিমা 2024 কবে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি, রাস পূর্ণিমা, সত্যনারায়ণ পুজোর শুভ সময়, এই পূর্ণিমাতে কি করা উচিত, এই পূর্ণিমার দিন এই উপাচারটি করলে সমস্ত বাধা কেটে যাবে, আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে। রাস পূর্ণিমা বৈষ্ণব সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই শুভ তিথিতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে সাথে লীলায় মেতেছিলেন। প্রেম, আনন্দ, অনুভূতি একসাথে মিলিত হয়ে রাস করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে সাথে। বন্ধুরা, 2024 সালে রাস উৎসব পালন হবে। পূর্ণিমা তিথি শুরু হবে 14ই নভেম্বর 2024, 28শে কার্তিক 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার। শেষ রাত্রি 5:15 এবং তিথি সমাপ্ত হচ্ছে 15ই নভেম্বর 2024, 29শে কার্তিক শুক্রবার, রাত 3:04। কার্তিক পূর্ণিমা অপর নাম হল রাস পূর্ণিমা। এসি ও ব্রত একই দিনে পালন করা হবে। 15ই নভেম্বর 2024, 29শে কার্তিক শুক্রবার রাত্রি 3:04 মধ্যে। কার্তিকী পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হবে 4:50 পর থেকে 5:25 মধ্যে এবং গঙ্গা স্নান করতে পারেন সকাল 5:54 থেকে রাত্রি 4টে বেজে। এই দিন আপনারা গঙ্গা স্নানও করতে পারেন এই পূর্ণিমার শুভ তিথিতে। বন্ধুরা, এই পূর্ণিমার তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই তিথি, বন্ধুরা, পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর সাথে সত্যনারায়ণের পূজা অর্চনা করা হয়। এছাড়াও সত্যনারায়ণ পুজো হয়ে থাকে বাংলার অনেক গৃহে। বন্ধুরা, নতুন করে লক্ষ্মী ঠাকুর কেনা কোনো দরকার নেই। যার যার বাড়িতে পিতল, কাঁসা বা মাটির যেমনই বিগ্রহ আছে, ঠিক সেই বিগ্রহই আপনারা পুজো করতে পারেন। এই কার্তিক মাসে যেহেতু পূর্ণিমা তিথিটি পড়েছে বৃহস্পতিবার, তাই এই দিন আপনারা বাড়িতেই শুভ তিথিতে মা লক্ষ্মীর আরাধনাও করতে পারেন। বন্ধুরা, আমরা যদি মা লক্ষ্মীর পুজোর সময় কিছু উপাচার করে থাকি, তাহলে আমাদের দারিদ্র্য থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, বাড়িতে সুখ, শান্তি, অর্থ, ধন, সম্পদ গৃহে ভরে উঠবে। বন্ধুরা, কি নিয়ে এই উপাচার বা বিধিটি করবেন তা বলা যাক এবার। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল প্রিয় বন্ধুদের কাছে। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী বলা যায় যে এই কার্তিক মাসে রাস পূর্ণিমায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সখী ও রাধার সাথে রাসলীলায় মেতেছিলেন বৃন্দাবনে। এই পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ একটি দিন। রাধা মাধবের পূজা করা অত্যন্ত শুভ। রাধা হলেন মা লক্ষ্মী আর একটি রূপ। মা লক্ষ্মী রয়েছে মা লক্ষ্মীর বিশেষ নিয়ম। পুজো খুবই গুরুত্বপূর্ণ এবং মা লক্ষ্মী খুবই চঞ্চলা। তিনি একই জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না। তাই এই কথাটি সবাই জানে যে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করলে আমরা যদি রাস পূর্ণিমায় এই বিধিটি করতে পারি, তাহলে মা লক্ষ্মীর কৃপায় ও আশীর্বাদে আমাদের উপর সব সময় থাকবে। বন্ধুরা, মা লক্ষ্মী পুজোতে অবশ্যই এই রাস পূর্ণিমার দিন বৃহস্পতিবার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আলপনা দেবেন, কারণ মা লক্ষ্মী আলপনাতে খুবই প্রসন্ন হন। এবং মা লক্ষ্মীকে একটি হলুদ গাঁদা ফুলের মালাও নিবেদন করতে পারেন এবং পদ্ম ফুলও একটি নিবেদন করতে পারেন। এতেও কিন্তু মা লক্ষ্মী খুবই প্রসন্ন বোধ করে। তো মায়ের সামনে যে উপাচারটি করবেন সেটি এবার বলছি। মায়ের সামনে একটি তামার বা মাটির পাত্রে কড়ি নেবেন। তো বন্ধুরা, মাটির পাত্রে যদি কড়ি নিবেদন করি, সেই কড়ি খুবই শুভ। শাস্ত্রে বলা হয়েছে যে মা লক্ষ্মী সাদা কড়ি খুবই পছন্দ করে। তাই বন্ধুরা, রাস পূর্ণিমা দিন 11টি কড়ি, একটা শুকনো হলুদ, 1 বাটি আতপ চাল, দূর্বা এবং ফুল সহকারে
মায়ের সামনে নিবেদন করুন। যখন নিবেদন করবেন সারা দিন রাত্রি মায়ের কাছে রেখে দেবেন। আপনার মনে কী বাসনা সেই মনস্কামনা জানিয়ে মায়ের কাছে এই মিনতি করবেন যেন সর্বদাই মায়ের আশীর্বাদ যেন আপনার গৃহে থাকে, আপনার গৃহে যেন সুখ শান্তি বিরাজমান হয়, অর্থের অভাব যেন কেটে যায়, সমস্ত বাধা যেন কেটে যায়। এবং বন্ধুরা অবশ্যই যখন মা লক্ষ্মীর পুজো করবেন অবশ্যই এই পুষ্পাঞ্জলি দিতে হবে এবং পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এই মন্ত্রটি বলবেন, নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গদিস্তং প্রমাণাং হে ভূতস্মৃতা। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই রাস পূর্ণিমার দিন বাড়িতে রাধা মাধবের সত্যনারায়ণের পুজো করবেন। অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গার স্নান করতে পারেন। এই দিন দান ধ্যান করাও খুবই শুভ। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনার সকল প্রিয় বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে দেবেন, তারাও যেন খুব উপকৃত হয়। তো বন্ধুরা অবশ্যই এই নিয়মবিধিটি মেনে যদি কাজটি করতে পারেন তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং রাধা মাধব বা মা লক্ষ্মী নারায়ণ অবশ্যই আপনার গৃহে বিরাজমান থাকবে। বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।